গাইস এখন আমরা চলে এসেছি বর্ধমানের রাস্তায়। দেখো কত সুন্দর রাস্তাটা, চেক করো কত সুন্দর লাগছে রাস্তাটা। এই যে আমরা এখন এখানে একটু দাঁড়িয়ে গেলাম, আর আমাদের চারি সাইডে একবার জায়গাটা দেখো। দেখো গাইস রাস্তাটা কতটা সুন্দর, আর রাস্তাটা নতুনই করেছে মনে হচ্ছে। আর আমাদের সাইডের চারি সাইডের জায়গাটা চেক করো একবার, কত সুন্দর লাগছে। আর আমরা এই যে এখন একটু দাঁড়িয়ে গেলাম, তা চলো গাড়ির কাছে যাওয়া যাক। এই আমার বন্ধু এখন সকালে টিফিনটা করে নিচ্ছে, তো চলো তোমাদের সাথে আবার সামনে গিয়ে দেখা হচ্ছে। গাইস বর্ধমানে ঢোকার কিছুক্ষণ আগেই এই জায়গাটা এতটা সুন্দর যে ভাবলাম একটু দাঁড়িয়ে যায় আর তোমাদের সাথে একবার শেয়ার করি। দেখো জায়গাটা কতটা সুন্দর, দুই সাইডে আমাদের দুই সাইডেই দেখো শুধু মাঠ আর মাঠ, একটা বাড়িঘর নেই। দেখো গাইস জায়গাটা দেখো একবার, সত্যি খুবই সুন্দর জায়গাটা। সোজা তোমাদের সাথে আবার বর্ধমানে গিয়ে দেখা হচ্ছে, কারণ আমাদের এখনও সকালের টিফিনটা করা হয়নি। আমরা বর্ধমান থেকে সকালের টিফিনটা করে নেব, তা আর এখানে বেশিক্ষণ দাঁড়াবো না। আর এই যে আমাদের গাড়ি, তাহলে চলো সোজা তোমাদের সাথে বর্ধমানে টিফিন করতে গিয়ে আবার দেখা হচ্ছে। বর্ধমানের সিটির মধ্যে আমরা ঢুকে গেছি, আর এই বর্ধমানের সিটির মধ্যে দিয়ে যে ব্রিজটা যাচ্ছে আমরা এখন ওই ব্রিজের উপরেই রয়েছি। আর আমাদের সকালের টিফিনও করা হয়ে গেছে, আর আমরা আজকে পুরুলিয়া পর্যন্ত যাব। চলো তাহলে যাওয়া যাক। আমরা পুরুলিয়া থেকে আর মাত্র 70 কিলোমিটার দূরে আছি, আর পুরুলিয়ার দিক যেতে যেতে একটা অভয়ারণ্য বাঁধলো। অভয়ারণ্যটা এতটা সুন্দর, সত্যি খুবই অসাধারণ অভয়ারণ্যটা, তাই ভাবলাম এটাও তোমাদের সাথে একবার শেয়ার করি। অভয়ারণ্যটা এখানে বোর্ড টাঙানো আছে, এখান দিয়ে বলা আছে যে হরিণ যখন তখন দেখা যায় না, আমরা সামনে গিয়ে দেখতে পাবো নাকি। চলো তাহলে সামনের দিকে এগোনো যাক। রাস্তার সাইডে ফুলগুলো এতটা সুন্দর অসাধারণ লাগলো যে ক্যামেরা অন না করে আর থাকতে পারলাম না। সত্যি খুবই অসাধারণ। আর এই ফুলগুলোর নাম আমার সঠিক জানা নেই, তোমরা যদি কেউ জেনে থাকো আমাকে অবশ্যই কমেন্টে জানিও কিন্তু। প্রচন্ড মেঘ করেছে দেখতেই পাচ্ছ। আমাদের এখনো হোটেল রয়েছে অনেক দূর, এখনো আমরা 40 কিলোমিটার দূরে রয়েছি। জানি না পৌঁছাতে কত টাইম লাগবে আমাদের এখনো। আর এই দেখো আমাদের সামনে একজন চলে আসলো, আমাদের বলছে আসতে যাও, ওনাকে আর কিছু বলার নেই। তো চলো তাড়াতাড়ি করে আমাদের এখন হোটেলে পৌঁছাতে হবে, তাই তোমাদের সাথে সোজা হোটেলে গিয়ে আবার দেখা করছি। এখন প্রচণ্ড মেঘ করেছে, যখন তখন বৃষ্টি নামতে পারে, তাই চলো সোজা হোটেলে গিয়ে আবার তোমাদের সাথে দেখা করছি। আমরা এখন ফেসে গেছি, আর কি করা যাবে। একটু আগেই তোমাদের সাথে শেয়ার করলাম যে বৃষ্টি আসতে পারে, কিন্তু ভাবিনি এত তাড়াতাড়ি চলে আসবে। আর মাত্র 16 কিলোমিটার দূরে আছি আমরা, আর কি করা যাবে। আমরা এখন এখানে একটু দাঁড়িয়ে গেলাম, আর আমাদের সাথে রেনকোটও আনা হয়নি, এই কারণে আমরা যেতেও পাচ্ছি না। তা আমরা এখন এই যে দাঁড়িয়ে গেলাম, এই যে এখানে গাড়ি তুলে দেওয়া হয়েছে। আর এই যে দেখা যাক কতক্ষণ এখানে দাঁড়াতে হয়। তা চলো তাহলে তোমাদের সাথে আবার হোটেলে গিয়ে দেখা করবো। আমরা এখন হোটেলের রুমে চলে এসেছি, আর আমাদের আসতেও একটু লেট হয়ে গেল, কারণ এর আগে তোমাদের দেখালাম যে রাস্তায় এত পরিমাণে বৃষ্টি শুরু হয়েছিল যে আমাদের আসতে অনেকটাই লেট হয়ে গেল। আর কি করা যাবে, তা অনেকটাই রাত হয়ে গেছে, আর এখন কিছু করার নেই। আর আমাদের রাতের খাবারটাও আমরা এখন কিনতে যাব। আর এইমাত্র এসে আমরা ফ্রেশ হয়ে এই এসে বসলাম। তা আর আজকের ব্লগটা আর বেশি লম্বা করব না। যদি তোমাদের আজকের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো তাহলে টাটা, আর কালকে তোমাদের সাথে দেখা হচ্ছে।